একটা সময় সেঞ্চুরি করে দু কানে আঙুল দিয়ে সেলিব্রেশন করতেন। সেই ভঙ্গির সমালোচনা করেছিলেন স্বয়ং সুনীল গাভাস্কার। তবে সময় বদলেছে। সেই কেএল রাহুল সেঞ্চুরি করলে আর কানে আঙুল দেন না। এখন দুই আঙ্গুল মুখে পড়ে উৎসব করেন, নিজের ফুটফুটে কন্যা সন্তানকে উৎসর্গ করে। বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে কঠিন পরিস্থিতিতে সেঞ্চুরি করেও তার অন্যথা হল না। বুধবার রাজকোটে খেলতে নেমেছিলেন ভারতীয় দল। রাজকোটের উইকেট সচরাচর ব্যাটিং উইকেট বলেই পরিচিত, কিন্তু বুধবার দেখা গেল অন্য ছবি। ব্যাটারদের স্বর্গ এই পিচ অদ্ভুত আচরণ করল। এমন পিচে ব্যর্থ হলেন তারকা রোকো। তবে বিরাট রোহিতের ব্যর্থতার দিনে উজ্জ্বল কেএল রাহুল। মাত্র 118 রানে 4 উইকেট হারিয়ে ভারত যখন ধুঁকছে, সেই সময় মাঠে নামেন ভারতের নতুন মিস্টার ডিপেন্ডেবল। সেঞ্চুরি হাঁকিয়ে নকআউট থেকে ভারতকে পৌঁছে দিলেন সম্মানজনক স্কোরে। 49তম ওভারে বিরাট ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূরণ করেন রাহুল। সঙ্গে সঙ্গে হেলমেট খুলে ফেলেন, বাহাতের গ্লাভসগুলোও খুলেন। মধ্যমা আর অনামিকা বাহাতের দুই আঙ্গুল মুখে পড়ে দিয়ে গোটা মাঠের দিকে ঘুরে তাকান। ওই ভঙ্গিতেই সতীর্থ দর্শকদের অভিবাদন গ্রহণ করেন। শেষ পর্যন্ত 112 রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন রাহুল। গত বছর আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেঞ্চুরি করে প্রথমবার এই সেলিব্রেশন করতে দেখা যায় ভারতের তারকা ব্যাটারকে। তখনই জানিয়েছিলেন, এটা আমার মেয়ের জন্য। গত বছর মার্চ মাসে রাহুল ও আথিয়া শেট্টির কন্যা সন্তান ইভামার জন্ম হয়। ছোট্ট ইভারা এইভাবেই মুখে আঙুল পুড়ে দেয় অধিকাংশ সময়। মেয়ের এই মিষ্টি আচরণকেই সেঞ্চুরির সেলিব্রেশনে পরিণত করেছেন রাহুল। উল্লেখ্য, 2022 আইপিএল এর সময় গাভাস্কার বলেছিলেন, 100 রান করার পর কানে আঙুল দিয়ে সমস্ত চিৎকার থামিয়ে দেওয়ার কোনো মানে হয় না, কারণ তখনই সমর্থকরা প্রশংসা করে, সেটাকেই উপভোগ করা উচিত। সেই পরামর্শেই কি নিজের সেলিব্রেশন বদলে ফেলেছেন রাহুল? হাই নিউজ নেটওয়ার্ক।